আজকে আপনাদেরকে দেখাবো এমন দুটো রহস্যময় এবং ঐতিহাসিক মন্দির যেগুলো কেদারনাথ যাত্রাপথে একবার হলেও দর্শন করা সকলের উচিত। এমন একটা জায়গা যে জায়গায় ভগবান শিব আত্মগোপন করেছিলেন। কিন্তু কেন? দেখাবো এমন একটা মন্দির যেখানে ভগবান শিবকে নারী রূপে পুজো করা হয়, কিন্তু কেন? এসব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আজকে সোনপ্রয়াগ থেকে আমরা রওনা দিলাম গুপ্তকাশীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সকাল 7টা। সোনপ্রয়াগ থেকে গুপ্তকাশীর দূরত্ব আনুমানিক 28 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। কিন্তু রাস্তায় যে পরিমাণ জ্যাম রয়েছে তাতে মনে হচ্ছে সারাদিন এখানেই না বসে থাকতে হয়। গাড়ি একটু একটু করে এগোচ্ছে, আর চারিদিকের দৃশ্যটা একবার দেখুন। গতকাল আমরা কেদারনাথ দর্শন করে এসেছি, তাই শরীর বড্ড ক্লান্ত, কিন্তু গাড়ির জানলার বাইরে থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে সেই সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাচ্ছে। পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য গুপ্তকাশী। কিন্তু এই মন্দিরটিকে গুপ্তকাশী কেন বলা হয়? আমরা জানি কাশী বা বারাণসী তো উত্তরপ্রদেশে অবস্থিত, কিন্তু এই জায়গায় এই মন্দিরকে কেন গুপ্তকাশী বলা হয় তার এক ইতিহাস তোমাদের শোনাবো। গুপ্ত অর্থাৎ গোপন এবং কাশী অর্থাৎ বর্তমানের বারাণসী। পুরাণ মতে পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পাপ মুক্তির জন্য শিবের খোঁজে বের হন, কিন্তু ভগবান শিব পাণ্ডবদের দর্শন দিতে চাননি। তার রাগের কারণে তিনি আত্মগোপন করেন। বারাণসী থেকে তিনি চলে আসেন এই স্থানে। এই কারণেই জায়গাটিকে গুপ্তকাশী বলা হয়। এখানেই রয়েছে এক প্রাচীন বিশ্বনাথ মন্দির। এই মন্দিরকে বলা হয় বারাণসীর কাশীর বিশ্বনাথের প্রতিরূপ। অনেক ভক্ত কেদারনাথ যাবার আগে এখানেই পুজো দেন। বিশ্বাস করা হয় এখানে পুজো দিলে কাশীতে পূজার পুণ্যফল লাভ হয়। এখানে আপনারা দেখতে পাবেন আরো একটি মন্দির, অর্ধনারীশ্বর মন্দির, যেখানে শিব ও পার্বতী যুগল রূপ বিরাজ করছে। এ এক অসাধারণ শক্তির প্রতীক, নারী ও পুরুষ শক্তির ঐক্য। যারা হিন্দু ধর্ম, পুরাণ ও তীর্থস্থান নিয়ে আগ্রহী তাদের জন্য এটি এক রহস্যে মোড়া গন্তব্য, যা অন্তর থেকে স্পর্শ করে। গুপ্তকাশী থেকে এবার আমরা রওনা দিলাম আরো একটি বিশেষ শিব মন্দিরের উদ্দেশ্যে, গোপেশ্বর মন্দির, যেটা অবস্থিত চামোলি জেলার ছোট্ট কিন্তু ঐতিহাসিক শহর গোপেশ্বরে। পথ জুড়ে ছিল উঁচু নিচু পাহাড়ি রাস্তা, সবুজ বন আর বরফে মোড়া হিমালয়ের ঝলক। যেন প্রকৃতির কোলে শিব নিজেই আমাদের পথ দেখাচ্ছিলেন। মাঝে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে চারিদিকটা দেখতে দারুণ লাগছিল। এখান থেকে নাকি হরিণও দেখা যায়। এই যে আমরা পৌঁছে গেছি গোপেশ্বর মন্দিরে। গোপেশ্বর মন্দির শুধু একটি প্রাচীন মন্দির নয়, এক অদ্ভুত রহস্যমোড়া আধ্যাত্মিক স্থান। পুরাণ বলে একবার ভগবান বিষ্ণু ও অন্যান্য দেবতারা কান্তাপতি নদীর তীরে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। এই যজ্ঞে শুধু নারীরাই প্রবেশ করতে পারতেন। ভগবান শিব, যিনি পার্বতীর সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন, নারী রূপে এই যজ্ঞে প্রবেশ করেন, আর সেই নারী রূপেই এই স্থানে তৈরি হয় গোপেশ্বর শিব মন্দির। এখানে শিবলিঙ্গটি অত্যন্ত শক্তিশালী বলে মানা হয়। বিশ্বাস করা হয় এখানে উপাসনা করলে পারিবারিক শান্তি, সৌভাগ্য ও দাম্পত্য জীবনে সুখ লাভ হয়। আরও অবাক করা বিষয়, কার্তিক মাসে এখানে বিশেষ রীতি অনুযায়ী প্রতিদিন শিবের পুজোর সময় তাকে নারীর সাজে সাজানো হয়, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব বদ্রীনাথ দর্শনে।